স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে এখন পর্যন্ত স্বীকৃতি না দিলেও ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে যাচ্ছে জার্মানি। সম্প্রতি জার্মান সংসদের উচ্চকক্ষ বুন্দেসরাত এই সংক্রান্ত একটি আইনকে সমর্থন করেছে। দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। নতুন এই আইনের অধীনে ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করার জন্য কারাদণ্ড হতে পারে। গত শুক্রবার হেসে রাজ্য কর্তৃক উপস্থাপিত এই প্রস্তাবটি উচ্চকক্ষ বুন্দেসরাতে অনুমোদন পেয়েছে। সংসদের নিম্নকক্ষ বুন্দেসতাগ গ্রীষ্মকালীন ছুটির পর এটি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। খসড়া আইন অনুযায়ী কেউ যদি জনসমক্ষে ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করে বা রাষ্ট্রটি বিলুপ্ত করার আহ্বান জানায়, তবে তার সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে। বার্লিন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে। গাজায় ইসরায়েলের গণহত্যার সময় অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বর্ণবাদী ব্যবস্থা ও জাতিগত নিধনযোগ্য ত্বরান্বিত হওয়া সত্ত্বেও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এছাড়াও জার্মানি ফিলিস্তিনিদের অধিকারের সমর্থনে হওয়া বিভিন্ন বিক্ষোভ, সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুন্দেসতাগের নিজস্ব গবেষণা শাখা সতর্ক করে জানায়, হেসিয়ান এই প্রস্তাবটি সম্ভবত জার্মানির সংবিধান লঙ্ঘন করবে। গত মে মাসে সম্পন্ন করা একটি মূল্যায়নে বলা হয়েছে, এই আইনটি একটি নির্দিষ্ট মতামতের বিরুদ্ধে বিশেষ অধিকার তৈরি করতে পারে এবং মৌলিক আইনের অনুচ্ছেদ 5-এর অধীনে থাকা বাক স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকার প্রত্যাখ্যান এবং রাষ্ট্রটি বিলুপ্ত করার আহ্বান উভয়ই ব্যক্তিবিশেষের নিজস্ব মতামত বা মূল্যায়ন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা বেশি। এতে আরও বলা হয়, নাৎসি প্রচারণাকে নিষিদ্ধ করার সাংবিধানিক ব্যতিক্রমী নিয়মটিকে ইসরায়েল সম্পর্কিত বক্তব্যের ক্ষেত্রেও আরোপ করা যৌক্তিক বলে প্রমাণ করতে হবে। যদি এমনটা প্রমাণ করা না যায়, তবে বাক স্বাধীনতার উপর এই হস্তক্ষেপ সাংবিধানিকভাবে অবৈধ বলে গণ্য হবে।